এমন একটা পুত্রবধূ ঘরের মধ্যে দইরা আনলেন, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, কিন্তু 5 টাইম টিকটক বানাইতেও দ্বিধা করে না। ছাদের উপরে গিয়া টিকটক বানায়। আবার দাদায় কয় এমন একটা নাতি বউ পাইছিল, ওই নাতি বউ তো টিকটকেও ফেমাস, এত ভাইরাল, ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় টিকটক বানায়। ও মনে করে এর চাইতে দামি আর কেমনে হতে পারে, এমন একটা নাতি বউয়ের চাইতে। আবার হুজুরে আইলে হুজুরের কাছে গিয়া পানি পড়া চায়, হুজুর দোয়া করে দিন আল্লাহ যাতে করে আমার নাতির ঘরে এমন একটা সন্তান দেয়, সেই সন্তানটা বড় আলেম হবে, বড় একজন হাফেজ হয়ে যাবে, আব্দুল কাদের জিলানীর মতো হয়ে যাবে। জীবনও কোনোদিন সম্ভব না সন্তানটারে গর্বের মধ্যে লইয়া যেই মায় নামাজও পড়ে না, তিলাওয়াত করে না, তো মোবাইল ছাড়ে না, নাটক দেখা বাদ দেয় না, সিনেমা ছবি দেখা বাদ দেয় না, অশ্লীল ভিডিও দেখা বাদ দেয় না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100বার করে বলে যাইতে পারি, এটা তো এমন হবে ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাবা। আরবিতে একটা প্রবাদ আছে, কাঁটাযুক্ত গাছ লাগায় আঙ্গুর আশা করা যায় না, এমন মা থেকে ভালো সন্তান আশা করা যায় না। কান্দে মাসুর মায় মন্দ নাই, সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বালা, দুধবালা তার ঘি, কান্দে মাসুর মায়। কথা বলেন ঠিক কিনা? গাই ভালো তো বাসুর ভালো, দুধ ভালো তো ঘি ভালো, এই পেট ভালো তো এই পেট থেকে এমন একটা সন্তান বের হয়ে আসবে আব্দুল কাদের জিলানীর মতো, এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতো। এত দামি দামি সন্তানগুলা মায়ের গর্ভ থেকে বের হয়ে আসবে, এমন একটা বউ ঘরের মধ্যে আনা লাগবে যাতে অন্যায় লাইনে না যায়, খারাপ লাইনে না যায়, নামাজ যাতে না ছাড়ে। কারণ গর্ভের সন্তান লইয়া যেই গর্ভবতী মা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত মিস দেয় না। আবার ফজরের পরে ইয়াসিনের আওয়াজ, মাগরিবের পরে ওয়াকিয়ার আওয়াজ, এটা যদি কন্টিনিউ করতে পারে আল্লাহর কসম করে বলে যাইতে পারি ওই সন্তান জীবনও কোনোদিন নিমুখারাম হবে না, ওই সন্তান চোর ডাকাত হবে না, ওই সন্তান জমিনের মধ্যে আসার পরে সেকুলার হবে না, ওই সন্তান নাস্তিক হবে না, বরং ওই সন্তান পুরা দেহের মধ্যে দেখবে বরকতের কোনো অভাব নাই। আল্লাহ তার এমন এক দামি মানুষ বানায় দিবে যেটা মার আমলের দ্বারাই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? হযরত জাবেরের বিবি বলে, স্বামী চিন্তা নেই, টেনশন নেই, দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করেন আপনি নবীরে লয়া, নবী দাওয়াত দিছে 1500, চিন্তা করবে নবী আর আমার আল্লাহ। এটা বলার পরে সঙ্গে সঙ্গে 50% চিন্তা মুক্ত হয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন খন্দকের প্রান্তরে। আমার মায়ের নবীর সামনে গিয়া দাঁড়াইছে, কিন্তু চেহারার মধ্যে একটু চিন্তার ছাপ আছে না নাই? কিন্তু বারবার যখন বলবার চায় না, আমার মায়ের নবী কয় তুমি বলবার চাও না, ওরে জাবের তোমার জানা নাই, আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আমারে জানা দেয়। আমি খন্দকের প্রান্তরে দাঁড়াইছিলাম, হযরত জিব্রাইল আমার দরবারে আসলো, জিব্রাইল এসে জানা দিয়ে গেছে পয়গম্বর চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই, আপনি জাবেররে জানা দেন আজকে তার ঘরের মধ্যে খাবার আছে মাত্র 3 জনের, 1500 সাহাবা লইয়া তার বাড়ির মধ্যে যাইতে দেরি হয়ে যাবে, আপনার কদম মোবারক পড়তে দেরি, আমি আল্লাহ তার ঘরের খাবারে বরকত বাড়াইতে দেরি করব না। হযরত জাবেরের নবী বললেন, চিন্তামুক্ত হলেন হযরত জাবের। এরপরে হযরত জাবের যখন রওনা আমার পয়গম্বরের লইয়া, আমার পয়গম্বর নিয়ে যখন রওনা হয়ে গেল, সঙ্গে সাহাবায়ে কেরাম মাসে 1500 সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি গেলেন। আমার মায়ের নবীও ভেতরে ঢুকলেন। এবার পয়গম্বর বলেন, ওরে জাবের তোমার 2টা পেয়ালার মধ্যে একটা পেয়ালায় রুটি আছে আর একটা পেয়ালায় গোশত আছে রে, 2টা পেয়ালা আমার হাতের মধ্যে দাও। যখন 2টা পেয়ালা হাতের মধ্যে দেওয়া হলো, আবার মায়ের নবী ওনার জিবা মুবারক থেকে একটু লালা মুবারক আইনা একটা রুটির পেয়ালার মধ্যে একটু লাগাইয়া দিলেন, এরপরে গোশতের পেয়ালার মধ্যে আবার লাগাইয়া দিছে। নবী কয়, জাবের রে চিন্তা নাই, আমি আমার লালা মুবারক লাগাইয়া দিছি রে, 1500 সাহাবায়ে কেরাম খাওয়াও, টেনশন করা লাগবে না, চিল্লে আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। তুমি 1500 রে খাওয়াও, চিন্তা করিও না রে যাবে। আমি নবীজি তোমাকে বলেছি চিন্তা নাই,
টেনশন নেই, তুমি ১,৫০০ খাওয়াও, চিন্তা করা লাগবে না রে জাবের। এটা বলার পরে আমার নবী জানায় দিলেন নিয়ম আছে, ১,৫০০ এক লগে বসাইও না, ৫০০ জন পেরা বেশ করো। বিয়ে বাড়িতে গেলেন, বরের সঙ্গে বরযাত্রী ৩০০ জন গেল, বসার মতো তেমন ক্যাপাসিটি নেই। এমন হয় কি হয় না? ১০০ জন প্রথমে বসাইলো, এরপরে আবার ১০০, এরপরে ১০০, এভাবে বেস করে 1, বেস নাম্বার 2, 3 এভাবে করে এরপরে বসায়। আল্লাহ নবী আর কমতি নেই, আমার মায়ার নবীও বলে দিলেন, ও জাবের তুমি 3টা বেস করে দাও, ৫০০ করে ১,৫০০ সাহাবায়ে কেরামরে খাওয়াও। যখন ৫০০ জনরে প্রথমে শুরুতে উনি বসাইলেন, নবীজির দরবারে যায় কয় পয়গম্বর প্রথম ৫০০ জনের বেলায় আপনি বসা পড়েন। সুবহানাল্লাহ, জোরে কয় না? নবী কয় যাবে রে, না না ১,৫০০ খাওয়াও, এরপরে আমি খামু। হযরত যাবে মনে চিন্তা, নবীরে আমি দাওয়াত দিছি, যদি আমি নবীরে খাওয়াইতে না পারি, যদি আল্লাহ না করে ৫০০ জনের পরে যদি শেষ হয়ে যায়, তাহলে তো নবীরেই খাওয়াইতে পারলাম না। ১,০০০ শেষ, এরপরে আবার ৫০০ জনের পালা, এরপর ৩য় নাম্বার ৫০০ জন বসে গেল। এই ৫০০ জন সুন্দর করে খেয়ে গেল। এবার বাকি আছে আমার পয়গম্বর। হযরতে জাবের চিন্তা করলেন ১,৫০০ খাওয়াইলাম, এখন দেখি না ওই পেয়ালার মধ্যে খাবার কি আছে না নাই, একটু চেক করার জন্য জাবের গেলেন। জয়া দেখে রে ঢাকনাটা উঠাইয়া প্রথমবার বাড়িতে আসার পরে বিবিয়ে যে খাবার দেখাইছিল, ওই খাবার দেখা যায় বিন্দু মাত্র পরিমাণ কমে নাই। চিল্লে আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা? আল্লাহ নবী জানায়া দেয়, এর যাবি তুমি আমার অনুমতি ছাড়া ঢাকনা কেন উঠাইছো? আমার অনুমতি ছাড়া যদি ঢাকনা না উঠাইতা, আর পুরা মদিনার যত লোক আছে যদি তোমার বাড়ির মধ্যে আসতো, আইসা যদি পেট বইরা খাইতো, সবাই পেট বইরা খায়া যাইতে পারত রে। এরপরেও তোমার পেয়ালার মধ্যে প্রথমবার বিবিয়ে যে খাবার দেখাইছিল, ওই খাবারই রয়ে যাইত, বিন্দু মাত্র পরিমাণ কমতি হতো না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ নবী তে মুবারকে দামি, ওনার লালা মুবারক বড় দামি, ওনার গাম মুবারক রবের দরবারে বড্ড দামি। যেই নবী দামি, উম্মতেরও দামি না কম দামি? উম্মতেরও তো বড় দামি। তবে আমরা যারা উম্মত আছি আমার মায়ার নবীর, আমাদের দাম আমাদের বজায় রাখা লাগবে। এটা হলো নাম্বার 1 আমাদের কাজ। আল্লাহ নবী যেমনে যেমনে চললেন সেভাবে চলা লাগবে। নবীর আদর্শের মালা গলায় লাগায় চলা লাগবে। নবীর আদর্শ পাক, সব আদর্শ হলো না পাক, এই চিন্তা নিয়ে আগাবো। তাহলে নাম্বার 1 উম্মতে মুহাম্মদী দামি, নবীর কারণে দামি। এরপরে 2 নম্বরে আমরা কেন দামি? সাইয়্যিদুল কুতুবের কারণে আমরা দামি। আমাদের ঘরের মধ্যে, প্রত্যেকের ঘরের মধ্যে আছে, আলমারির উপরে আমরা রাইখা দিই একটা কিতাব আছে, ওই কিতাবের নাম কি? হ্যাঁ, সব কিতাবের লিডার আল্লাহ পাক। জমিনের মধ্যে আল্লাহ পাক যতগুলা কিতাব পাঠাইছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক যা দিছেন, আসমানি সমস্ত কিতাবের লিডার হলো কোরআন, নেতা হলো কোরআন। সব গ্রন্থের চাইতে দামি গ্রন্থ এটা, সব জীবন বিধানের চাইতে দামি জীবন বিধান এটা। কারণ যেখানে সমস্যা, কোরআনে সমাধান আছে না না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন, এই জমিনের মধ্যে সবচেয়ে দামি উম্মত তোমরা। মানুষকে আমি আল্লাহ বড় দামি করে বানাইলাম, শ্রেষ্ঠ করে বানাইলাম। আমি আল্লাহ এদের দামও বাড়াইয়া দিলাম, সম্মান বাড়াইয়া দিলাম, মর্যাদা বাড়াইয়া দিলাম। এই জন্যই তো আমাদের
আমরা যে মাখলুক, জমিনের সব মাখলুকাতের নাম তো আশরাফ না? আমাদের নামের আগে ট্যাগ লাগায় দেওয়া হলো আশরাফুল মাখলুকাত। এই জমিনের মধ্যে যত মাখলুক আছে সব মাখলুকের চাইতে দামি আমরা মানুষ। আবার এই মানুষের বীর উম্মতে মুহাম্মাদি বড় দামি। উম্মতে মুহাম্মাদি বড় দামি কেন? কিভাবে উম্মতে মুহাম্মাদি আমার আল্লাহর দরবারে দামি? আল্লাহর নবী জানিয়ে দিলেন, জমিনের মধ্যে যত উম্মত জমিনের মধ্যে আসলো সব উম্মতের আমার উম্মতের আগেই জমিনের মধ্যে আসলো। অন্যান্য নবীরা আসলো, নবীর উম্মতের আসলো, ধারাবাহিকভাবে সবাই বিদায় নিয়ে চলে গেল। তবে জমিনের মধ্যে সবার পরে আসলাম আমরা। হাসরের ময়দানে জান্নাতে যাব সবার আগেই আমরা। মদিনার নবী বলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, জমিনের মধ্যে সবার পরে আসছি আমরা, কিন্তু জান্নাতের মধ্যে সবার আগে যাব আমরা। শুধু তাই না, মদিনার নবী জানায়া দেয়, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। এই উম্মতেরা, আমি আল্লাহর দরবার এতটুকু আশা করতে পারি, জমিনের যত উম্মত তোমাদের পূর্বে গত হয়ে গেল এরাও তো জান্নাতি হবে, তবে এদের জান্নাতি হওয়ার মাঝে এরা হবে 50 ভাগ জান্নাতি। আর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার উম্মতেরাই জান্নাতে থাকবে 50 ভাগ। এর মানে 50% অন্যান্য নবীর উম্মত। আর জু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করি তোমরা জান্নাতি হবা, জান্নাতি সমস্ত মানুষের মধ্যকার অর্ধেক। সুবহানাল্লাহ জোরে করবেন না? জমিনের মধ্যে আমরা বড় দামি জাত, উম্মতে মুহাম্মাদিয়া বড় দামি। আবার উম্মতে মুহাম্মাদিটার আকল বড় দামি, বিবেক বড় দামি। আমরা মানুষ, আমাদের বিবেকের কারণে আমরা মানুষ। আবার সব মাখলুকের চাইতেও আল্লাহ আমাদের দাম বাড়াইয়া দিল। এই জন্য এমন আকলওয়ালা বিবেকওয়ালা মানুষটা জীবনও কোনো দিন তার আকলটারে মানুষের লোভে বিক্রি করেও দিতে পারে না। এই আকল তো বিক্রি করা যায় না। এরে বাঙালি মুসলমান, নির্বাচনের আগে রাতের বেলা 500 আর 1000 টাকায় নিজেরা বিক্রি করে দিও না। যদি 500 আর 1000 টাকায় নিজেরা বিক্রি করে দাও, তাহলে জীবনও কোনোদিন আমার দেশের পরিবর্তন আনা সম্ভব হবে না। যদি নিজের আকলটারে খাটাইয়া ব্যক্তি ভালো দেখে এরপরে নির্বাচিত করো, আল্লাহর কসম করে জুনায়েদ আল হাবিব বলে যাইতে পারি, আমার আগামীর দেশ সোনায় ভরপুর করা যাবে, ঠিক কিনা? কিন্তু আশরাফ তো বুঝে না, আল্লাহর কাছে যে বড় দামি, ওই দামি তো বুঝে না, কারণ সে তো আকলটারে মানুষের দরবারে বিক্রি করে দেয়, বিবেকটারও বিক্রি করে দেয়। এই আকল আর বিবেক তো বিক্রি করা যায় না। আল্লাহর দরবারে আমরা বড় দামি, অন্যান্য কোনো মাখলুকেরা দামি না, আমরা দামি। আবার উম্মতে মুহাম্মাদি রবের দরবারে আরো দামি। কয় কেন দামি? কয় 5 কারণে উম্মতে মুহাম্মাদি দামি। জোরে বলেন, কয় কারণে? 5টা কারণে আল্লাহর দরবারে আমরা বড় দামি। এর মাঝে নাম্বার 1, সাইয়্যিদুল আম্বিয়ার কারণে আমরা দামি। আমাদের একজন নবী আছে, উনি তো এমন নবী, সব নবীদের নবী উনি, সব রাসূলদের রাসূল উনি, আবার সব রাসূলদের ইমাম হলো আমার পয়গম্বর, সব নবীদের লিডার, সব রাসূলদের লিডার, আবার ইমামুল মুরসালিন। যিনি এত দামি আল্লাহর দরবারে, ওনার উম্মতেরাও রবের দরবারে দামি না কম দামি? হ্যাঁ, নবী যদি দামি হয় তো উম্মত তো রবের দরবারে আরো বেশি দামি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? 1 নম্বরে উম্মতে মুহাম্মাদি দামি সাইয়্যিদুল আম্বিয়ার কারণে। নবী সমস্ত নবীদের লিডার, এই কারণে উনি নবীর কারণে উম্মতেরা দামি। তো নবীর জিন্দেগিতে মিথ্যা নাই, ওয়াদা করে খেলাফ নাই, আমানতের খেয়ানত নাই। উম্মতে মুহাম্মাদি দামি হয়েছে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। সে উম্মত তো জীবনও কোনোদিন
তার আকলকে, তার আমানতকে খেয়ানত করতে পারেন। এই জন্য 12 তারিখের আপনার একটা ভোট, এটা আমানত। আপনি কি আল আমিন নাকি আল খায়েন? আপনি কি আমানতদার না খেয়ানতকারী? এটা আপনার ওই টিপ আর টিকসয়ে বলে দিন। এটা আপনার জন্য জরুরি, এটা আপনার জন্য জরুরি। আপনি মনে করতে পারেন ওই যে একটা ভিডিও দেখলাম, এর কাছে গেছে এক দলের প্রার্থী, যা বলতেছে ওনাকে নির্বাচিত করেন, উপকার হবে। তো মহিলা বলতেছে যে তো তোমরা টাকা টুকা দিবা না? আমার ঘরে তো মেম্বার আছে 6 জন, সদস্য 6 জন আছে, 6 জনে 6,000 টাকা দিয়ে যাও। আবার হাইস দিয়েও কইছে। মহিলা কইতেছে, সহজ সরল মহিলা তো মনে করছে আগের জামানায় যা ছিল এখন তাই চলতেছে মনে হয়। এখন তো পরিবর্তন হয়েছে, নৌজওয়ানদের কারণে পরিবর্তন হয়েছে, ঠিক কিনা বলেন? জ্যান জি এটাকে পরিবর্তন করেছে। কারণ আপনি একজনকে টাকার বিনিময়ে এটা অযোগ্য ব্যক্তিকে আপনার লিডার বানালেন, সে যেভাবে বলবে সেভাবেই আপনার 5 বছর চলতে হবে। কিন্তু আপনার আকল দিয়ে খাটিয়ে একজন যোগ্য ব্যক্তিকে চেয়ারে বসিয়েছেন, আপনি আশরাফুল মাখলুকাতের পরিচয় দিয়েছেন, আপনি আমানতদার, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমানতদার হবেন, খায়েন না, খেয়ানতকারী না। আপনি যেই নবীর কারণে দামি, উনি আল আমিন ছিলেন, উনি আল খায়েন ছিলেন না। যে নবী দামি, উম্মত দামি, যে নবীর কারণে ওই উম্মত কি নবীকে ফলো করবে না? আমরা আল আমিন হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। আমার পক্ষ থেকে বলা এটা আমার রাইট আছে, বাদ বাকি মানা আর না মানা, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আকল আছে না, বিবেক আছে না, আপনি চিন্তা করবেন ইনশাআল্লাহ। তাহলে উম্মতে মুহাম্মাদি 1 নম্বরে কার কারণে দামি জানো? নবীর কারণে দামি। নবীর কারণে উম্মতে মুহাম্মাদি আল্লাহর দরবারে কি পরিমাণে দামি। অন্যান্য যত নবী জমিনের মধ্যে আসলো, উম্মতেরাও তো জমিনের মধ্যে আসলো। সব উম্মতের জন্য, ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গার মধ্যে যাওয়া লাগে, কিন্তু আমার নবীর উম্মতের বেলায় সেটা না। নবীনগর অঞ্চলের মধ্যে হাওরের কোনো অভাব নাই, বড় বড় হাওর। হাওরের মাঝে গেলেন কাজ করার জন্য, ওই জায়গায় হাওরের মাঝখানে তো মসজিদ নাই, আছে? ওখানে মসজিদ নাই। আজান শুনলেন, জোহরের আজান, হাইয়া আলাস সালাহ। যখন নামাজের দিকে আসো, এই বলে মুয়াজ্জিন একটা আওয়াজ দিয়ে দিল, ওখানে তো মসজিদও নাই, আপনি নামাজে যাবেন কেমনে? এখন ওই জায়গায় কি করা লাগবে? আপনার কাঁধের মধ্যে গামছাও আছে, আবার 1 বোতল পানিও নিয়ে গেলেন। আপনি অজু করার জন্য যে 4টা ফরজ অজুর ফরজ, ওই অজুর ফরজগুলো আদায় কইরা গামছাটা বিছাইয়া জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করে নিলেন। ওই মাটি পবিত্র, আপনি গামছাটা বিছাইয়া 4 রাকাত নামাজ পড়তে দেরি হয়ে গেল। আল্লাহর নবীর কারণে আপনার নামাজ আমার আল্লাহ গ্রহণ করে নিতে দেরি করবে না। যেটা নবীর কারণে সম্ভব হয়েছে। জমিনের যত পয়গম্বর এই জমিনের মধ্যে আসলো, সব নবীদের উম্মতের নির্দিষ্ট জায়গা আছে, আমগো জন্য নাই। কেন? ওই নবী জমিনের মধ্যে আসতে দেরি। আল্লাহ পাক নবীর বদৌলতে পুরা জমিনটারে পবিত্র বানায় দিয়েছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। এই জায়গায় নবীর কারণে দামি। আবার আমার মায়ের নবীর আল্লাহ পাক মেরাজে নিয়েছেন। মেরাজে আল্লাহ পাক আমার মায়ের নবীরে নিয়ে গেলেন, অন্য কোনো নবীরে আল্লাহ নেন নাই। আল্লাহর নবীকে আল্লাহ জিবরাইল মিকাইলের মাধ্যমে যখন নিয়ে গেলেন, জমিনের ডেস্টিনেশন তো আকসা মসজিদ। এই ব্যাপারে কোরআনের মধ্যে বয়ান আছে না নাই? আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ নবীর মেরাজের বয়ান।
হারাম থেকে নিয়ে আল্লাহ পাক আমার মায়ার নবীর আকসা মসজিদ পর্যন্ত নবীরে নিয়ে গেলেন জিব্রাইল মিকাইলের মাধ্যমে নিয়ে গেলেন বোরাক দিয়া। এরপরে নবীরে নিয়ে গেলেন আকসা মসজিদের সামনে নিয়ে বোরাক দাঁড় করাইয়া। দিনে ছিল নাকি রাতে? রাতের একাংশে আল্লাহ ভ্রমণ করাইলেন। এরপরে মসজিদের মধ্যে আমার মায়ার নবীরে ঢুকাইল। রাতের বেলা নবী তাকায়া দেখে মসজিদের মধ্যে জনগণের অভাব নাই, মানুষের কোনো অভাব নাই। কেউ দাঁড়ায় আছে, কেউ রুকুতে আছে, কেউ সেজদে আছে, নবী চিনেও না। এই জিব্রাইলে বলতে লাগলেন, পয়গম্বর আমার, এই জিব্রাইল আমায় বলো না, এই রাতের বেলা মসজিদের মধ্যে এরা কারা? মূলত থাকতাম আমি, তুমি আর মিকাইল, কিন্তু এরা কোত্থেকে আসলো? হযরত জিবরাইল কয়, পয়গম্বর আপনি এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে মেরাজের মধ্যে নিয়ে যাবে। আপনার সম্মান বাড়াইতে যাইয়া, আপনার মর্যাদা বাড়াইতে যাইয়া, আপনার সম্মান বুঝাইতে যাইয়া আপনার আগে জমিনের মধ্যে যত নবী আল্লাহ পাক পাঠাইলেন, ওই সব নবীদের আপনার সম্মান বোঝানোর জন্য মসজিদে আকসার মধ্যে আল্লাহ না হাজির করে দিছে। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ? এবার জিবরাইল কে পয়গম্বর মসজিদের মধ্যে সব নবীরা হাজির। এখানে নামাজ হবে 2 রাকাত। 2 রাকাত নামাজ আপনি পড়বেন সব নবীদের লইয়া। নবীজি দাঁড়ায় গেলেন কাতার করে, নবীরাও দাঁড়ায় গেল। কোন নবী তো সামনে যায় না, আমার মায়ের নবীও সামনে যায় না। হযরত জিবরাইল এসে কয়, পয়গম্বর কোন নবী সামনে যাবে না, বরং 2 রাকাত নামাজের ইমামতি করার জন্য আপনারই যাওয়া লাগবে। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী জানায়া দিলেন, এরে জিবরাইল, হযরত ইব্রাহিম নবী আমার জাতির পিতা, শুধু তাই না, হযরত আদম আমার আদি বাবা। জমিনের মধ্যে আমার আগে এত নবী আইলো, অন্যান্য নবীরা সামনে যাবে রে, আমি কেন নামাজের ইমামতি করার জন্য যাব? জিবরাইলকে নবী না না, জীবনও কোনোদিন অন্য নবী যাবে না, কারণ অন্য নবীকে আল্লাহ পাক ইমামুল মুরসালিন বানান নাই, আপনাকে আল্লাহ রসুলদের নেতা বানাইছেন, রসুলদের ইমাম আল্লাহ আপনারে বানাইছেন। আপনি সাইয়্যিদুল আম্বিয়া, আপনি সাইয়্যিদুর রাসূল। আজকে ইব্রাহিম নবীর সামনে যাবে না, আদম নবীর সামনে যাবে না, নূহ নবীর সামনে যাবে না, দাউদ নবীর সামনে যাবে না, সুলাইমান নবীর সামনে যাবে না, বরং 2 রাকাত নামাজের ইমামতি আপনি করবেন। আপনি হয়ে যাবেন ইমাম, সব নবীরা হবে মুক্তাদি। চিল্লায় আওয়াজ করে আল্লাহু আকবার। আপনি ইমাম হয়ে যাবেন আর সব মুক্তাদি হয়ে যাবে, কারণ আপনি ইমামুল মুরসালিন। আল্লাহ পাক আমার মায়া নবীর দাম এত পরিমাণে বাড়াইলেন, তো যিনি ইমামুল মুরসালিন, ওনার উম্মতেরাও রবের দরবারে দামি না কম দামি? এত পরিমাণে দামি। শুধু তাই না রে বাবা, আল্লাহ নবী কি পরিমাণে দামি। হাসরের ময়দানে আমার মায়ার নবী উম্মতদের নিয়ে নিয়ে বাইসা বাইসা জান্নাতের মধ্যে যাবে, সুপারিশ করতে পারবে আমার পয়গম্বর। ওই উম্মতদের দইরা দইরা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আমার পয়গম্বর। শুধু তাই না, আমার পয়গম্বরের পুরা দেহ মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আমার পয়গম্বরের শুধু দেহ মুবারকে বরকত না, লালা মুবারকে বরকত আছে না নাই? ঘাম মুবারকের মধ্যে বরকত আছে না নাই? ওনার পুরা দেহ মুবারকের মধ্যে আল্লাহ পাক বরকত বাড়ায়া দিল, বরকত বাড়ায়া দিল। আমার মায়ার নবীর মুজিজার তো কোনো অভাব? অন্যান্য নবীর মুজিজা আছে, তবে তাইন নির্দিষ্ট। আল্লাহ নবীর তো মুজিজা আছে নির্দিষ্ট না। আমার মায়ার নবীর একটা না, 2টা না, 3টা না, আমার মায়ার নবীর মুজিজা ছিল 24,000। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আমার নবীর মুজিজা, আল্লাহ নবী এই কারণে দামি, উম্মতেরও দামি। আল্লাহ মুবারক কি পরিমাণে দামি, একটা ঘটনা শুনাইলে আপনারা বুঝতে পারবেন। খন্দকের যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ কনফিডেন্স ইতিহাসে বলা হয়। সম্মিলিত বাহিনীর যুদ্ধ, ওই জায়গার মধ্যে যুদ্ধ করার জন্য মক্কা থেকে কাফের বেদিনেরা এরা এক হয়ে গেছে। মুসলমানদের দল হলো একটা, আবার সংখ্যাও কম আছে।
কিন্তু বেদিনেরা তিনটা দল এবং দলের মধ্যে সংখ্যারও কোনো অভাব নেই। বর্তমানেও তো এমন আছে রে, মুসলমানরা পিটায়, কাফেররা বন্ধু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমগো তো সংখ্যা আছে। ওই সময় নবীর যুগে সংখ্যা ছিল না। মক্কাতে হিজরত করে নবী মদিনায় গিয়েছেন, ওখানে তো অনেক বেশি সংখ্যা আছে, এমন না। আর নবী তো করে মাইরা ওনার ধর্মে আনেন নাই, আদর্শ দিয়ে উনি ধর্মে কনভার্ট করে আছেন। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? সে আসছে, আদর্শ দেখছে, চেহারা মোবারক দেখছে, কি কথা নুরানি, কি বরকতপূর্ণ এই কথা মালা শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ব্যাটেল অফ কনফিডারেন্স, এটাকে ইতিহাসে লেখা হয় সম্মিলিত বাহিনীর যুদ্ধ খন্দ। এই কারণে নবীজি প্ল্যান করলেন তাদের সাথে যুদ্ধ করা আমাদের দ্বারা পসিবল না, সম্ভবপর হবে না। এরা দল তিনটা, সংখ্যাও বেশি, যুদ্ধ করবো কেমন? আমার মায়ার নবী প্ল্যান করলেন খন্দকের প্রান্তরে আমরা যুদ্ধের ময়দানে সরাসরি ঝাঁপিয়ে পড়ব না। আল্লাহ নবী পরিকল্পনা করলেন খন্দকের ময়দানে আমরা সব সাহাবায়ে কেরাম লইয়া এই জায়গায় খাল খনন করব, পরীক্ষা খনন করব। এই জন্য খন্দকের যুদ্ধ করা লাগে নাই, বিনা যুদ্ধে ওই জায়গায় মুসলমানদের জয়ী বানিয়ে দিয়েছেন কে? আমার মায়ার নবী গেলেন, সঙ্গে সাহাবা আছে 13,000, 1500 সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি খন্দকের প্রান্তরে গেলেন। ওই জায়গায় নবীজি খাল খনন করতে লাগলেন। আল্লাহ নবীজি, আমার নবীজি সাহাবায়ে কেরামদের বলার আগে উনি নিজেই প্রথম কোপটা উনি নিজে দিলেন। শুধু তাই না, আমার মায়া নবীর নিজেই আগে প্রথমত বুঝাটা মাথার মধ্যে আমার নবী নিজেই নিল। একটা বারের জন্য আগেই সাহাবায়ে কেরামকে বলেন নাই। এখান থেকে প্রত্যেকটা লিডারের জন্য শিক্ষা সেরে বাবা, আমগো দেশের নেতারা একটু নেতা হইতে পারলে আর মানুষের মতো মনে করে না। অথচ নির্বাচনের আগে একটা ব্যক্তির ঘরে দাঁড়ে ঘুরা যায়, পারে না তার জুতাটা পর্যন্ত পায়ের মধ্যে ঢুকায়া দেয়, পারে না তার পুরা সংসারটা মনে হয় উনি নিজেই কামাই করে চালায়, এরমই তো বুঝায়। কিন্তু নির্বাচিত হওয়ার পর ওই নেতার দ্বারেও তো যাওয়া যায় না, হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। নবীর আদর্শের নেতা নাই। নবীর আদর্শের নেতা কেমন? আল্লাহ নবীর আদর্শ কেমন ছিল? নবীজি বললেন সাহাবায়ে কেরাম, আমাকে আগে মাথার মধ্যে আগে দাও, আমি নিজে মাথার মধ্যে আগে নিব। আমার মায়ার নবীর সঙ্গে সাহাবায়ে কেরামেরাও আছে। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, পয়গম্বর, আল্লাহ আপনার সম্মানে এত বাড়াইছেন, আপনি নিয়েন না, বরং আপনি আমাদের মাথার মধ্যে উঠাইয়া দেন। নবী কয়, না রে, শুরুতে আগে আমারে মাথা উঠাও। একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম পর্যন্ত আমার নবীর পরে খন্দকের প্রান্তরে খাল খনন করতে লাগলো, দিনাতিপাত করতে লাগলেন। ওই জায়গায় খাবার যা আনছিল সব ফুরায় গেল। কয়েকদিন চলে যাওয়ার পরে পেটের মধ্যে খাবার নেই। সাহাবায়ে কেরামেরও পেটে ক্ষুধা লাগলো, আমার নবীর পেটের মধ্যেও ক্ষুধা লাগলো। এমন অবস্থায় নবী চিন্তা করে, আমার সাহাবায়ে কেরামেরা ক্ষুধার যন্ত্রণায় পাগলের মতো হয়ে গেছে, একটা বারের জন্য বাড়ি যাইবার চায় না। আমি নবী এদের রেখা কোনোভাবেই যাইতে পারি না। এই চিন্তা করে খন্দকের প্রান্তর থেকে একটা পাথর আমার মায়ার নবী হাতের মধ্যে লইয়া ওনার পেট মুবারকের মধ্যে পাথরটাকে উনি বাঁধলেন। পাথরটারে বাইদা আমার নবী সোজা হয়ে দাঁড়ায় না, খালি বারবার বাঁকা হয়ে যায়, নবী সোজা হয়ে দাঁড়ায় না। এই বিষয়ে দেখে পেছন থেকে যাতে যাবে, হতে পারে তার রমজান, তার হিদায়াতের উসিলা, এটা তার হিদায়াতের বড় মাধ্যম, এমনও হতে পারে এটা ওসিলা। এই জন্য তাকে নিয়ে ট্রল করা যাবে না, নওজোয়ানরা তারে নিয়ে রুস্ট করা যাবে না। আমরা তো বন্ধু যদি নামাজে যায়, কি রে সাত দিক দিয়ে উঠছে তোরে যা, এরকম কথা বলি কি বলি না?
এরকম কথা বলা যাবে না, কারণ রমজান আসি তো পরিবর্তন করার জন্য, রমজান আসি তো আমলের টাকাকে ধার বাড়ানোর জন্য। আগে যারা পড়তো না এখন তারা পইরা পইরা ভালো হবে, এখন তারা পইরা দামি হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ইস্তিগফারের মাত্রাটা রমজানে বাড়াবেন, অনেক বেশি বাড়ায়া দিবেন। কারণ ওই সময় যদি আপনি ইস্তিগফার কইরা আল্লাহর দরবার থেকে যদি আপনি মাফ চাইয়া লইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যান। এতে আমার নবীর কিছু আসে যায় না। এত কঠিন কথা আমার নবী আমার আপনার ব্যাপারে বলে ফেললো। এই কারণে রমজানে ইস্তিগফারের মাত্রা কম হবে না বেশি? আরো জোরে বলেন, কম হবে না বেশি? ওই রমজানের মধ্যে সারি করলেন, সারি কইরাই আমরা যেটা করি, সারি করে একটা ঘুম দিয়ে লাইছি ঘরের মধ্যে 2 রাকাত কোনো রকম, খালি সিজদারা মাইরে ঘুমা খালি। প্রথম 4-5 দিন দেখবেন মসজিদে যায়, এরপরে আর 20-25 দিন পাওয়া যায় না। তবে কদরে ঠিকই পাওয়া যায়, আছে না পাবলিক? কদরে পাওয়া যায়, আবার কদরেও ঠিক মতো নামাজ পড়ে না। 2-4 রাকাত যাই পড়ে এ চিন্তা করে যে কদরে তো সাহারির সময় খাওয়ানটা ভালোই আছে, মসজিদেও মোটামুটি গরুর গোস্ত দিয়ে বাত্রা আছে, কদরে 2 রাকাত ফিরে গিয়া ভাই ধুয়ে লাইছে না, এর থেকে দৌড় ফিরে আইছে। যখন পেয়েছে সাহারির সময় হয়েছে, খাওয়ানোর লেগে সবার আগে। বাঙালি বড় মারাত্মক, এই বড় হুজুর না থাকলে একজনও রাউন যায় না। বড় হুজুর বুঝেন, আমি তাবারকের নাম দিছি বড় হুজুর, কারণ আমি এটার প্রমাণ পাইছি। তো গত 2 সপ্তাহ আগে আমার প্রোগ্রাম ছিল নাটোরের সিংড়ায়। তখন আমাদের সফর ছিল সিরাজগঞ্জে, নাটোরে, বগুড়া। তো নাটোরের সিংড়ায় আমি গিয়েছি। আমাকে বলেছে হুজুর 10টায় বয়ান দেবেন। ওকে, 10টায় বয়ান দিবেন। আমি তো গেছি 9টা বাজি। আমার আবার এই পদ অভ্যাস নাই যে গিয়ে খালি দূরে খালি দূরতে গেলে বয়ানে উঠো, হ্যাঁ 1-2 ঘন্টা আগে আসবো, ঠান্ডা মাথায় উঠবো। এটা হলো আমার একটা অভ্যাস। আর 8 বছর এই ময়দানে বয়ান করে আপনাদের দোয়ায় 64 জেলায় আমি 3 বার গমন করেছি, শুধু মাহফিলকে উদ্দেশ্য করে। 64 জেলায় 3 বার। এটা আল্লাহর মেহেরবানি, আমার ফখর না, আমার গর্ব না, অহংকার না। আমার এলাকার রেন্টে ঘাটের ড্রাইভাররা মাঝে মাঝে আমার ফোন দেয়, হুজুর রংপুরের ওই বর্ডার মোড়ে আছে, এখন কেমনে যাবো কত লালমনি, কেমনে যাবো পঞ্চগড়ের রোড কোনটা, হুজুর দিনাজপুর গেলে কোন রোডে ভালো হয়। আমি সব তোর কুয়াই দিব, অসুবিধা নেই, খালি আমার ফোন দিলেই হয়েছে। এগুলো সব আমার ব্রেইনে আছে, আলহামদুলিল্লাহ। এটা আমার ফখর না, এটা গর্ব না। আমি যেটা বুঝাইতে চাই, এই যে এত বছর বয়ান করছি, কেউ বলতে পারবে না আমার সামনে দাঁড়ায় বাংলাদেশের কোনো কমিটি হুজুরের দাওয়াত দিছি, দাওয়াত রেখে হুজুর আসে না, এটা কেউ বলতে পারবে না। এটা একটা ফখর, এটা নিয়ে করতে পারি গর্ব যে আমি মানুষের কাছে ওয়াদা করি আর ওয়াদা পূর্ণ করতে পারি। এটা আল্লাহর মেহেরবানি, এটা আল্লাহর শুকর। তা আমারে 10টা বাজে বয়ান দিবেন, আমি 9টা বাজে গিয়ে বসে আছি। আমি বললাম যে 10টায় দিবেন, দেরি করেন না। ঠান্ডার রাত, ওই যে 1 মাস আগে ঠান্ডা কেমন ছিল, আরে সুবহানাল্লাহ। আমি তো আপনাদের এই রোডে প্রায় সময় যাইতাম, ওই সময় আপনারা তখন ঘুমাইতেন, আমি যাইতাম আর কি। আমার সুনামগঞ্জ সিলেটের প্রোগ্রাম করে যখন আমার কুমিল্লায় প্রোগ্রাম থাকতো, আমি এই রোডটা ইউজ করতাম, রাধিকা থেকে নবীনগর রোড। এটা ভালো হইতো। তো একদিন তো এই রোডে গাড়ি চালাইতেই পারিনি, সামনে এক বড় পিক আপ পাইছি আর পিছনে পিছনে ধরছি খালি। তুমি চালাও, আস্তে আস্তেই চালাও, 10-15-20 করে, কিছু করার নাই। কারণ কুয়াশায় তো এই রোডে যেই পরিমাণ কুয়াশা থাকে কুয়াশার সময়, এটা তো আমি দেখছি নিজের চোখে, আর আপনারা তো এই এলাকারও ঠান্ডা প্রচন্ড। আমি বললাম দেরি করেন না, ওদের অসুবিধা নেই, দেরি করতাম না। আমার নিয়ে সুন্দর একটা রুম দিছে, গুরফা মাদ্রাসা, সুন্দর রুম। আমার নিয়ে বসাইছে, দেখি যে আইটেম অভাব নাই। নাটোরের চলন বিলের মাছ, বাংলাদেশের সবচেয়ে বড় হাও চলন বিল 1 নম্বরে আছে। এই চলন বিলের মাছ সারা দেশে যে মাছ চলে, তো এই চলন বিলের মাছ অভাব নাই, আইটেম খাওয়া এটা। আমি তো নুন তো ভালো না, এত খাবার টাবার কেন? হুজুর খাইয়া এর সুন্দর বিছনা আছে, একটা ঘুম দেন। আমি তো 10টায় না বয়ান করে, না হুজুর 2টায়। কয়টায়? 2টায়। আমি কি লোক থাকবো না, একটু যাইতো না। আমি তো বসে রইলাম, একটু শুইলাম, ঠিকই আমার 2টা বাজে বয়ান দিল। আমি যা দিই, মাঠ পুরো ভরপুর আছে, মাঠ পুরো ভরপুর। বয়ানও করলাম, একেবারে বয়ানের শেষে দোয়া টোয়া শেষ করার পরেও একটা লোক দেখি উঠে না। কি প্রচন্ড ঠান্ডার মধ্যে যত বড় আল্লাহর ওলিও 1-2 লোক তো উঠে করবে, দিনা উঠে না। পরে হুজুর তাবারুক আছে। কি আছে? তা আমার আবার এগুলো বিশ্বাস হয়, প্রমাণ দলিল আছে তো, এই কারণে আমি তাবারুককে বড় হুজুর বলি।
এটা বড় হুজুর, বড় হুজুরের লেগে তো ভাই সে তখন বয়ে থাকে না ঢুকতে জায়গা। আর তাবারুকের লেগে রাত যতটাই হোক ভাই তাবারুকের ফুটলাম হয়ে যায় কিনা এটা ভালো বক। তো বাঙালি খানার লাইনে বড় আগায়া, লাইলাতুল কদর আর বড় তোরা যাই কর খানার লাইনে আগায়া, কিন্তু আমলের লাইনে পিছাই না, ঠিক কিনা বলেন? সারা রাত লাগায়া রান্দে, 2 রাকাত নফল নামাজ পর্যন্ত পড়ে না, অথচ ওই রাতটা কত দামি সে কল্পনাও করতে পারে না, কত দামি চিন্তা করে উঠতে পারে না। রমজানে আমল করবো ইনশাআল্লাহ, তারপর তো ইনশাআল্লাহ রমজানে আমলের মাত্রা বাড়ায় দিব। কেন? কারণ আল্লাহ পাক বহুত মানুষের মাফ করে দিবে যদি আমি আল্লাহর দরবারে ইস্তিগফারের মাত্রা বাড়াইয়া, যদি আল্লাহর দরবারে কান্নাকাটি কইরা জিন্দেগীর গুনাহ যদি রবের পক্ষ থেকে ক্ষমা করাইতে না পারলাম, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহর নবীর কোনো আসে যায় না, এজন্য ইস্তিগফারের মাত্রা হবে অনেক পরিমাণে বেশি। এবার 2 নম্বরে আমার নবী আবার আমিন বললেন। 2 নম্বর সিঁড়ির মধ্যে আল্লাহর নবী কয় সাহাবায়ে কেরাম 2 নম্বরে আমি আমিন কেন বললাম? জিবরাইল আমার দরবারে আসলো, আমার দরবারে এসে জানায়া দিয়ে গেল আপনার উম্মতেরা যদি আপনার নাম শোনার পরে কেউ যদি আপনার উপরে দরুদ না পড়ে, আপনার নামও শুনলো কিন্তু দরুদ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীর সঙ্গে সঙ্গে জিবরাইলের জবানের সঙ্গে মিলাইয়া আমিন বললাম। তাহলে নবীর কথা শুনলে, নবীর নাম শুনলে দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দরুদ, নবীজির নাম শুনছি তো মনে মনে পড়ে নিছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি বখিল হইলাম না, তো নবীজির নাম শুই না যে দরুদ পড়ে না ও তো বখিল, আর ও ধ্বংস হয়ে গেলে নবীর কিছু আসে যায় না। 2 নম্বর। 3 নম্বর সিঁড়ির মধ্যে আবার আমিন বললাম। 3 নম্বর সিঁড়িতে আমি আমিন বললাম কেন? ও সাহাবায়ে কেরাম তোমাদের ধারণাও নাই, জিবরাইল আমার দরবারে 3 নম্বরে বইলা গেছে, মায়ান নবী গো আপনার উম্মতের মাঝে অনেক উম্মত এমন আছে এদের বুড়া বুড়ি আম্মা আব্বারে পাইছে, বৃদ্ধ পর্যন্ত আল্লাহ এদের আব্বারে বাঁচায় রাখছে, তার আম্মারে আল্লাহ বৃদ্ধ বানাইছে, তার ঘরের মধ্যে ছিল, কিন্তু আব্বা আম্মারে এত বছর পাইয়া মা বাবারে রাজি বানাইয়া সন্তুষ্ট বানাইয়া কবরে শোয়াইতে পারে নাই, ওই সন্তানটা ধ্বংস হয়ে যাক। নবীজি কয় জিবরাইলের সঙ্গে জবানের সঙ্গে মিলাইয়া আমি 3 নম্বর সিঁড়ির মধ্যে জোরে আমিন বললাম। এটা তো বড় কঠিন ব্যাপার। আমার মারে আমি পাইলাম, বাবারও পাইলাম, আমার মায় আমারে ছোটবেলায় রেখে চলে গেছে এমন না, বরং মাটা বৃদ্ধা হইল আমার ঘরে, আমার বাবা বৃদ্ধ হইছে আমার ঘরে, আব্বা আমারে রাজি বানাইতে পারলাম না, মরণের আগেও আব্বা মা আমার প্রতি রাজি না, অসন্তুষ্ট অবস্থায় কবরের মধ্যে গেল। আল্লাহ নবী কয় সন্তান তোমার জন্য ধ্বংস, তুমি ক্ষতিগ্রস্ত, তুমি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাও তাহলে আমার এতে কোনো আমার কিচ্ছু আসে যায় না। এই জন্য নবীনগরের নারীর মুসলমানেরা শুধু জুনায়েদ আল হাবিবের বয়ান শুনলে হবে না, আজকে থেকে নিয়ত করা লাগবে জীবনও আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, আব্বা আমরা রাজি বানায় চলবো। কারণ এরা রাজি মানে আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি না এর মানে আমার আল্লাহ রাজি না। যদি আব্বা আম্মা রাজি না হয়, আল্লাহ যদি হয়ে যায় আমার প্রতি নারাজ, তাহলে তো আমার জাহান্নাম অবধারিত। যদি আব্বা আম্মা রাজি হয় তাহলে আব্বা আম্মা রাজি মানে আল্লাহ রাজি, তাহলে জান্নাতটা আমার জন্য কনফার্ম হয়ে যাবে। আমি নামাজি তবে আব্বা আম্মা রাজি না, জান্নাত কনফার্ম না। আমি রোজাদার, আব্বা আম্মা রাজি না, জান্নাত কনফার্ম না। আমি নেক আমল করনেওয়ালা, আব্বা আম্মা রাজি না, জান্নাত কনফার্ম না। আমি দানশীল, আব্বা আম্মা রাজি না, জান্নাত কনফার্ম না। আমি নামাজি, আমার আব্বা আম্মাও রাজি, জান্নাত কনফার্ম হয়ে গেল। আমি রোজাদার, আমার আব্বা আম্মাও রাজি, জান্নাত কনফার্ম হয়ে গেল। আমি দানশীল, নামাজি, রোজাদার, আমার আব্বা আম্মা আমার প্রতি রাজি হয়ে গেল, তাহলে জান্নাত আমার জন্য কনফার্ম হবে। কারণ রিজর রব্বি রিজল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা রাজিতে আল্লাহ রাজি, আব্বা আম্মার নারাজিতে আমার আল্লাহ নারাজ। এই কারণে আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। কারা কারা পারবেন 2টা হাত তুলে মাওলারে দেখা। আল্লাহ তাদের আব্বা আম্মা আছে, তুমি সৎ ব্যবহার করার তৌফিক দিও, তাদের নাই তুমি আব্বা আম্মার কবর জান্নাত বানায় দিও। চিল্লা বলেন আমিন। হাত নামান, হাত নামান। অনেকে আছে, অনেকে আছে এখানে এই ময়দানে আম্মা নাই, আব্বা নাই। আমি দোয়া করি আল্লাহ এই ময়দানে বহুত আব্বা আম্মা হারা সন্তান এই ময়দানে আছে, তারা তো হুজুরের কাছ থেকে এই দোয়াটাই চায়
হুজুর আজকে মাহফিল কবরবাসী স্মরণের মাহফিল, আমার আব্বার লেগে আম্মার লেগে একটু দোয়া করেন। আমিও দোয়া করি, মাওলা মুসাফির হালতে তুমি দোয়া কবুল করো। আল্লাহ তুমি এই এলাকার মাটির নিচে এই মানুষগুলোর আব্বা আম্মা শুয়ে আছে, এই মাটির নিচের কবরের আযাব তুমি মাফ করে দাও। চিল্লায় পড়েন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। এই জন্য আব্বা আম্মার মনে কষ্ট দিলে নবীজি বলছেন ওই সন্তানের প্রতি কোনো দয়া, কোনো মায়া, কোনো দরদ আমার নাই। ও যেমনি হোক, ক্ষতিগ্রস্ত হোক, ও ধ্বংস হোক, এতে আমার কোনো কিছু আসে যায় না। যদি নবীজি এই কথা বলে, আপনি নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব, সম্ভব। আপনি নবীর কারণে দামি হয়েছেন, রমজানের কারণে দামি হয়েছেন, এগুলো যেগুলো দামি, যেগুলোর কারণে দামি হয়েছেন, এগুলোকে প্রায়োরিটি দেওয়া লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আল্লাহ আমাদের সব ভাইকে সে তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। কিন্তু মানুষ তো বুঝে না, আব্বা আম্মা থাকতেই কদর দেয়, থাকতে কদর দেয় না। মরে গেছে কবরের পাশে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। এটা হলো আমাদের নেচার, এটা আমাদের স্বভাব, এটা আমাদের তবিয়ত। এই তবিয়ত থেকে বের হয়ে আসা জরুরি। থাকতে কদর করা লাগবে। থাকতে আব্বা আম্মারে খাওয়ায় না, মরে গেছে তো আব্বা আম্মার জন্য 40 করছে, সারা এলাকায় দাওয়াত দিচ্ছে। থাকতে 1000 টাকার ওষুধ লাগে, এক বে আরেক বে ঠেলা মারে, বুঝাস না কে? 3 জন ঠেলাঠেলি কইরা ওই সময় দেয় না। 40 দিন পর্যন্ত আব্বায় ওষুধ ছাড়া বারবার বলতে বলতে সন্তান ঠেলাঠেলি করতে করতে একটা পর্যায়ে অসুস্থ অবস্থায় বাবা মায় মারাই গেছে, মরে গেছে। তারপরে ভাগ বটোয়ারা করে আব্বার নামে মাগফিরাতের লিগে দোয়া কর, 40 কর, এলাকার সব লোকের দাওয়াত দেয়। বাঙালি মুসলমান আফসোস লাগে আমার, মৃত্যুর আগে বাবা জীবিত থাকা অবস্থায় সন্তান খবর নেয় না, কিন্তু 40 দিন হয়ে গেলে ওই বাবার জন্য 500-1000 লোক দাওয়াত দিয়া এরপরে খাওয়ায়। দরকার ছিল কি মৃত্যুবরণের আগে আব্বাকে আম্মাকে সেবা করা, সেবা শুশ্রূষা করা, তার যা প্রয়োজন তারা কিনে দেওয়া, এটা জরুরি ছিল। কারণ মরণের পরে তো জরুরি না, মরণের আগে জরুরি, ঠিক কিনা বলেন? এটাই সমাজে হয়, আমি জানি এটা। বহু আব্বা আম্মা আমারে কয় মাহফিলে গেলে, হুজুর আপনার আব্বা আমার বয়ান তো শুনি আমি। বহুত লোক আছে আমার সামিঈন শ্রোতা, বলে একটু দোয়া করেন, ফোলাটা কথা শুনে না, আমার খাওয়ায় না, লালন পালন করছি আমি, তারে বড় করছি, সে আমার ভুলে গেছে। এটা বহুত আব্বা আম্মা আছে, কান্দে আর বলে। আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক বুঝদান করেন, আরো জয় আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায়
কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া।